আপনার মাকে যদি কেউ ধর্ষণ করে, আপনার বোনকে আপনার সামনে থেকে ধরে নিয়ে যায়, তখন কি আপনি বসে ফতুয়া তালাশ করবেন, না আপনার কাছে যা আছে তা নিয়ে হামলা করবেন? কোনটা? আজকে যারা ফতুয়া তালাশ করে তাদের জান বুঝতে হবে, ওরা ওই ডক্টর আফিয়া সিদ্দিকাকে নিজের বোন মনে করে না। যদি ওদেরকে বোন মনে করত, ওই আবু গারিব কারাগারের মা বোনদেরকে, যাদেরকে প্রতি রাতে 10টা 20টা 25টা আমেরিকান সৈন্যরা ধর্ষণ করে, এদেরকে এরা নিজের বোন মনে করে না। যদি বোন মনে করত, তাহলে আর ওই ফতোয়া না দিয়ে বলতো, যাও মুসলিম যুবকেরা, তোমরা প্রত্যেকে নিজের সঙ্গে এক একটা বোম নিয়ে বুলেট হয়ে তোমরা ওখানে হামলা করো, ওদেরকে উদ্ধার করে নিয়ে আসো। ভাইরা আমার, অনেকে আমাদেরকে পরামর্শ দেয়, হেকমা হেকমা নিয়ে আলোচনা করেছি। ভাইরা আমার, পরিষ্কার হবেন, আল্লাহর দ্বীন আমাদের জন্য ঠেকা নয়। আমরা মরে গেলে দিন শেষ হয়ে যাবে। এইটা যদি হতো, আল্লাহর নবী বদরের যুদ্ধে কেন আসলেন? এই চিন্তা করলেন না? আমরা 313 জন মানুষ মাত্র, ওরা 1000 সশস্ত্র যোদ্ধা, আমাদেরকে মেরে ফেললে তো ইসলাম শেষ হয়ে যাবে। আর ওই সময় তো বাস্তব তাই ছিল আমাদের দৃষ্টিতে। আমরা মরলে ইসলামের কাজ করা বহু লোক এখন দুনিয়া আছে। ওই সময় ওই 313 জনের মধ্যে আল্লাহর নবী নিজেও আছেন। আল্লাহর নবী শহীদ হয়ে গেলে আর কেউ আছে? এই সময় চিন্তা করলেন না? ওই সময় হেকমা চিন্তা করেন নাই যে এখন আমরা যদি সত্য কথা বলি আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে যাবে? মসজিদ হলে হয় কি হলো? আপনারা জানেন, মোল্লা ওমর হাফেজাহুল্লাহ তাআলা যখন তাকে বলা হলো যে শাইখ ওসামাকে কুফফারদের হাতে যদি অর্পণ না করা হয়, তাহলে আমাদের এই সব শেষ হয়ে যাবে, ওরা হামলা করবে। মূর্তি যখন ভাঙ্গার সিদ্ধান্ত হলো, পুরা দুনিয়ার কুফফাররা এসে বলল মূর্তি ভাঙ্গা যাবে না। ওনার সঙ্গে যারা ছিল তারা অনেকে পরামর্শ দিল, মূর্তি ভাঙলে দুনিয়ার অবস্থা খারাপ হয়ে যাবে, দুনিয়ার নিজাম নষ্ট হয়ে যাবে, আমাদের সব আফগানিস্তানের আমাদের যে একটা তালেবানদের একটা হুকুমত এসলো, খিলাফতের ধ্বংস হয়ে যাবে। মোল্লা ওমর বলল, যেই খিলাফত ব্যবস্থা মূর্তি ভাঙতে পারবে না, আর যেই খিলাফত ব্যবস্থা একজন মুমিনের নিরাপত্তা দিতে পারবে না, এইরকম খিলাফত ব্যবস্থা টিকার কোন দরকার নেই। ভাইরা আমার, আমরা খিলাফত টিকাবো না মুমিনদেরকে রক্ষা করবো? কোনটা? আজকে আমরা খিলাফত মুমিনদের পক্ষে গিয়ে, অর্থাৎ দিন ঠিক রাখা, একজন মুমিনের নিরাপত্তা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কি করি? আমরা মাদ্রাসা মসজিদ নিজেদের নিরাপত্তা এই সব চিন্তা করে হকের কথা বলি না। আবার যারা বলে তাদের থেকে লোকদেরকে সাবধান করি। কোরআনে পরিষ্কার বলা আছে, ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল মুরজিফুনা ফিল মদিনা। আল্লাহ তাআলা এজন্য মদিনায় একদম মুনাফিক ছিল এরকম, যারা কেবল সাবধান করতো, আরে হাতেম ভাই সে হাতেম পারতো না, ওই যে মার্কাজে যাই না। এখন মার্কাজে গেলে গোয়েন্দারা তোমাদের তালিকা তৈরি করতেছে, কিন্তু মার্কাজে গেলে কিন্তু পুলিশ ধরে ফেলবে। জসিম ভাইয়ের পিছনে গোয়েন্দা ঘোরে, কাজী দেখে কারা আছে। আল্লাহ তাআলা এই জাতীয় লোকদের চরিত্র কোরআনুল কারীমের সূরা আহজাব 33 নম্বর সূরার 60 নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন। যদি মুনাফিকরা এবং ওই সমস্ত লোকেরা যাদের অন্তরের মধ্যে রোগ আছে, রোগ কি আছে? ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি, এবং মদিনায় যারা অপপ্রচার করে, যারা বিভিন্ন রকমের কি করে অপপ্রচার করে, অনেক লোক বিভিন্ন তালে কাজ করে। কিছু আছে এখানে যাইও না, গোয়েন্দা ধরে ফেলবে। কিছু লোক আছে, জসিম ভাই সব ঠিক আছে, কিন্তু নেতৃত্ব দিতে পারে না। আমার কোন দল আছে নেতৃত্ব দিব? কিছু লোক আছে এরকম, শুনি আমাদের সাথেই চলে, প্রচার করে, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই। আমি তো নেতৃত্ব দিইও না, দেই নাকি? আমার কোন দল আছে? দল থাকলে নেতৃত্ব দেওয়ার প্রশ্ন, আমার দলই তো নাই। এটা পরিষ্কার। আমি যেটা মসজিদে বলি, ঘরে বলি, ভিতরে বলি, বাইরে বলি, ওই একই কথা বলি। আমার কোন দল নাই। দল আছে নাকি? আমি কোন দলের পক্ষেও কাজ করি না। কোরআন হাদিসের পক্ষে যাদের দুইটা জিনিস ক্লিয়ার আছে, তাওহীদ আছে, জিহাদ আছে, আমি তাদের পক্ষে কথা বলি। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার যে কোনো প্রান্তিক থাকুক, তারা কোরআন এবং সুন্নাহর পক্ষে থাকবে, আমরা তাদের পক্ষে আছি। আর কোরআন সুন্নাহর বিপক্ষে যখন চলে যাবে, আমরা তাদের সঙ্গে নাই। এটা পরিষ্কার। আমাদের কোনো দল নেই, এটা পরিষ্কার করে দিচ্ছি। যুগে যুগে বিভিন্ন ইমামরা বিভিন্ন ফতোয়া দিয়েছেন, কাজ করেছেন। ইমাম ইবনে তাইমিয়ার কোন দল ছিল? ইমাম বুখারীর কোন দল ছিল? ইমাম আহমদ বিন হাম্বলের কোন দল ছিল? ইমাম মালিকের কোন দল ছিল? কোন দল ছিল না। তারা ইসলামের কাজ করে গেছেন। আমরাও সেরকম কাজ করছি। ইসলামের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে জিনিসটার প্রয়োজন, তা হচ্ছে 1 নম্বর আকীদা, আর 2 নম্বর হচ্ছে কি? মানহাজ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করা, এটার পক্ষে আমরা কথা বলছি। এবং আমরা এটা বলে যাই, তোমরা দুনিয়ার যে কোনো প্রান্তে যে আছো, আপনাদেরকেও বলছি, আপনারা যেখানেই কাজ করবেন কি জসিম ভাইয়ের জন্য না আল্লাহর জন্য? জসিম ভাইকে বলারও প্রয়োজন নাই যে আমরা আপনার কি করি, কথাগুলো প্রচার করছি। এটা বলারও প্রয়োজন নাই যে আপনার লেকচারগুলো আমরা অন্যকে দিচ্ছি, এটা জসিম ভাইয়ের মধ্যে অহংকার আসতে পারে না, দরকার নেই। তোমরা জসিম ভাইয়ের জন্য কাজ করছো না। জসিম ভাইয়ের কথা যদি
কোরআন হাদিস অনুযায়ী হয়, আর তুমি মনে করে যে অন্যের কাছে পৌঁছানো দরকার, সেটা পৌঁছাবা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, জসিম ভাইকে খুশি করার জন্য না। পরিষ্কার। কাজে এটা আমি মাঝখানে একটা মতামত বলে দিলাম, এইরকম অপপ্রচার যারা করে, মদিনা এরকম ছিল, এইসব অপপ্রচার করা, এর থেকে বিরত থাকবেন। আল্লাহ তাআলা তিনটা শব্দ বলেছেন, লা ইল্লাম ইয়ামতাহিল মুনাফিকুনা, মুনাফিকরা যদি বিরত না থাকে, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, এবং যাদের অন্তরে রোগ আছে, রোগ, ওয়াল মুরজিফুনা, এবং যারা অপপ্রচারকারী, এরা যদি বিরত না থাকে, লানুগরিয়ান্নাকা, হে নবী আপনাকে তাদের উপরে ক্ষমতাশালী করে দিব, অর্থাৎ তাদের ক্ষতি হবে। ভাইরা আমার, আলোচনা হচ্ছিল ইস্তেকামাত, অটল থাকা। কি হবে তা দরকার নেই, আমার শত্রু কত বড় শক্তিশালী, আমার কি হবে, মুমিনদের এই সব পরোয়া করে না। কারণ দুনিয়ায় তুমি যতই আমাদের ভয় দেখাও, তোমাদের কাছে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া, ঠিক কিনা? তো আমরা তো মৃত্যুদণ্ডই চাই। যারা মরতে চায় তুমি তাদের বাঁচাবা কেমনে? তোমরা তো যারা বাঁচতে চায় তাদের কি বাঁচাইতে পারো না? আরে বাঁচাইতে, যারা বাঁচতে চায় তাদের কি বাঁচাইতে পারো না? যারা আল্লাহর জন্য মরতে চায়, জীবন দিতে চায়, তোমাদের পক্ষে তাদের মোকাবেলা করা সম্ভব নয়। এজন্য মনে রাখতে হবে, আজকের কুফফারেরা ভয় করে ওই সমস্ত মুমিনদেরকে যারা তাদের মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য, যারা তাদের মুমিনদের রক্ষা করার জন্য নিজের বুকের সঙ্গে বোমা বেঁধে গিয়ে ওদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে, ওই সব মুমিনদের করার সবচেয়ে বেশি ভয় করে। আর এই জন্যই দেখবেন এখন একদল দালাল মৌলবী ফাঁসিয়ে দিয়েছে আত্মঘাতী বোমা হামলা করা জায়েজ কিনা। এটা কেন করে জানেন? এটা মৌলবীদের ফটো দেওয়া, এই জন্য ওরা জানে আমরা সবকিছুর মোকাবেলা করতে পারি, কিন্তু যেই লোকটা মরতে আসে তার মোকাবেলা করা সম্ভব না। আজকে এইখানে আমি একটা বোম নিয়ে নিজের সঙ্গে এখানে উড়িয়ে দিই, আপনারা যে এত শত শত লোক, এতগুলো শত শত লোক কোনো কাজ করতে পারবেন? একজন লোক যদি বোমার চালিয়ে দাঁড়াই বলেন যে উড়ে দিলাম শব্দ, তাহলে এটা মনে রাখতে হবে যে মরতে আসে তার মোকাবেলা করা সম্ভব। আজকে দুনিয়াতে ইহুদি খ্রিস্টানরা যখন মুসলিমদেরকে নির্যাতন করছে, আপনার মাকে যদি কেউ ধর্ষণ করে, আপনার বোনকে আপনার সামনে থেকে ধরে নিয়ে যায়, তখন কি আপনি বসে ফতোয়া তালাশ করবেন, না আপনার কাছে যা আছে তার উপর হামলা করবেন? কোনটা? আজকে যারা ফতোয়া তালাশ করে তাদের জান বুঝতে হবে, ওরা ওই ডক্টর আফিয়া সিদ্দিকাকে নিজের বোন মনে করে না। যদি ওদেরকে বোন মনে করত, ওই আবু গারিব কারাগারের মা বোনদেরকে, যাদেরকে প্রতি রাতে 10টা 20টা 25টা আমেরিকান সৈন্যরা ধর্ষণ করে, এদেরকে এরা নিজের বোন মনে করে না। যদি বোন মনে করত, তাহলে আর ওই ফতোয়া না দিয়ে বলতো, যাও মুসলিম যুবকেরা, তোমরা প্রত্যেকে নিজের সঙ্গে এক একটা বোন নিয়ে বুলেট হয়ে তোমরা ওখানে হামলা করো, ওদেরকে উদ্ধার করে নিয়ে আসো। ফতোয়া, এই সমস্ত মুফতিদের ফতোয়া যারা মানে নাকি ফতোয়া দেয় তারা? এই মুফতির ফতোয়া এরা তাইও না, এমনি ফতোয়া দেয়। এই মুফতিদের ফতোয়া মুসলিমদের কাছে গ্রহণযোগ্য নয়, মুজাহিদিনদের কাছে গ্রহণযোগ্য নয়।